রামকৃষ্ণ পরমহংসদেবের ছোটোবেলার গল্প আমরা অনেকেই জানি। তো আজকে আমি সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে রামকৃষ্ণদেব স্নান করতেন। তো আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আমি স্নিগ্ধা চলে এসেছি কামারপুকুর থেকে, যেখানে রামকৃষ্ণদেবের জন্মস্থান, সেখানেই আমার বাড়ি। তো এইখানে জন্ম নিয়ে আমি নিজেকে খুবই ধন্য মনে করি। তো সেরকমই একটা দারুণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখন আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে হালদার পুকুর। তো এখানে রামকৃষ্ণদেব স্নান করতেন। পুকুরের চারপাশটা খুবই সুন্দর, আপনারা দেখতেও পাচ্ছেন, নানা রকম গাছ আছে। রাস্তাটা একদমই বাঁধানো, চারিদিকে গ্রিলও দেওয়া আছে, খুবই সাজানো গোছানো। আর এই পুকুরটিতে অনেক রকম মাছ চাষও করা হয়। এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু ঝাউ গাছ, একটা অন্য রকমের ঝাউ গাছ। তো চারিদিকের পরিবেশটা খুবই শান্ত, মনোরম পরিবেশ। এত গাছপালা থাকার জন্য এই জায়গাটা খুবই ছাওয়া আর খুবই ঠান্ডা। গ্রীষ্মকালে যখন বাইরে থেকে পর্যটকরা বেড়াতে আসেন, তখন এইখানে ছাওয়ায় গাছের তলায় বসে থাকেন। তো এখানে এরকম করে সব জায়গায় বাঁধানো আছে। এরপর দেখাচ্ছি পুকুরের দৃশ্যটা। চারিদিকে গাছে ভর্তি, মানে জলটাও ভীষণ গভীর, পুকুরটাও ভীষণ গভীর। তো ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মেয়েদের ঘাট, ওখানে মেয়েরা স্নান করে। আর আমি যেই ঘাটটা থেকে ছবিটা তুলছি সেটা হচ্ছে ছেলেদের ঘাট। তো আমার যখন বিয়ে হয় তখন ওই মেয়েদের ঘাটেই কিন্তু আমাকে স্নান করাতে নিয়ে আসা হয়েছিল। শুধু আমাকে কেন, কামারপুকুর এলাকায় মানে বেশিরভাগই বরকনেকে এই পুকুরে স্নান করাতে আনা হয়। তো যেহেতু খুবই গভীর, সেহেতু কিন্তু বেশি নামা যায় না। আর পুকুরটা বাঁধানো, পুরোটাই বাঁধানো আর কাটানো আছে, তো সেই জন্য ভীষণই গভীর। আর জলের নিচে দেখুন অনেক ছোট ছোট মাছ ঘোরাফেরা করছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এত শ্যাওলা, সেই জন্য বেশি নামা যায় না। যেহেতু গভীর, সেহেতু পড়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে, সেই জন্য কেউ অতটা সাহস করে নামতে পারে না। কত ছোট ছোট মাছ, দেখলেই মনটা জুড়িয়ে যায়, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। পারলে একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেগুলোও কিন্তু জানাবেন, সমস্ত ভিডিওগুলো। তো এই দেখতে পাচ্ছেন চারিদিকে গাছে ভর্তি, কেমন লাগলো অবশ্যই জানাবেন।